প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে আগামীকালকের জন্য। ভীষণ জরুরি তথ্য। ইতিমধ্যেই ম্যাট কেস আগামীকালকের জন্য কিন্তু কজ লিস্টে চলে এসেছে। চলুন আমরা কোর্টের সাইটে গিয়ে বিস্তারিত বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। একাধিক তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আগামীকালকের জন্য ম্যাট কেস আবারও কিন্তু কোর্টের সাইটে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্টে চলে এলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে। আইটেম নম্বর অনেকটা নিচের দিকে থাকলেও এই মামলা কিন্তু পার্ট হার্ড ম্যাটারে রয়েছে এবং প্রথমের দিকেই রয়েছে। এবং বিগত শুনানিতে অর্থাৎ 8ই জুলাই এই মামলার ক্ষেত্রে বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু ঘটে গিয়েছে এবং সেই অনুযায়ী যে শিডিউল নির্ধারিত হয়েছিল সরাসরি অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। ম্যাট কেস পার্ট হার্ড ম্যাটার হিসাবে 106 নম্বর আইটেমে ডেলি কজ লিস্টে 11 নম্বর কোর্টের যে আইটেম নম্বর সেই অনুযায়ী ডিভিশন বেঞ্চে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে 106 নম্বর আইটেমে অবস্থান করছে ম্যাট কেস, কিন্তু পার্ট হার্ড ম্যাটারের একেবারেই প্রথমে রয়েছে। সম্মানীয় বিচারপতি মহাশয় কিন্তু সেভাবে মামলাটাকে ফিক্সড করেছেন। তো একটি গুরুত্বপূর্ণ মামলা, সেটাকে আপাতত অ্যাবজর্ন রেখে এই ম্যাট কেসকে কিন্তু 10 তারিখের জন্য নিয়ে আসা হয়েছে। একদম টপে রয়েছে, তবে 106 নম্বর আইটেমে। তো সেই দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড হাফে মামলা উঠবে। এখনও পর্যন্ত যতটুকু খবর রয়েছে দুপুর 2টোয় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে এবং পার্ট হার্ড ম্যাটার হিসাবে। তো বক্তব্য বিষয় হচ্ছে এটাই যে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়, সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী মহাশয়, তিনি তার বক্তব্য বা আর্গুমেন্ট পেশ করে ফেলেছেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এবারে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি হয়তো কিছু বার্তা দেবেন আগামীকালকের জন্য উপস্থিত থেকে। যে বিষয়ে একটা মতামত পাওয়া গিয়েছে যে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় কিন্তু এই বার্তা দিয়েছেন যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত থেকে কিছু বক্তব্য কিন্তু পেশ করবেন। সেই দিক থেকে দেখতে গেলে আগামীকালকের জন্য পিটিশনারদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কী আর্গুমেন্ট দেন সেটাও এখন দেখবার বিষয়, কি বক্তব্য রাখছেন। পাশাপাশি আগামীকালকে অর্থাৎ 10ই জুলাই গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ে কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় উপস্থিত থাকবেন কিনা আদেও সেই বিষয়টা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। যদি উপস্থিত থাকেন তো অনেকটা ভালো বিষয়, আর না হলে 12 তারিখের পরে তো ডেট চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কী হবে না হবে, সম্মানীয় কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য পেশ হলেই তারপরে পরেই কমিশনার হয়তো আর কিছু বক্তব্য থাকবে এবং তারপরেই ম্যাটারটি কিন্তু মিটে যাবে। তো যে বিষয়ের দিকে এগোতে চলেছে ম্যাট কেস, আগামীতে একটা ঐতিহাসিক জাজমেন্ট আসতে চলেছে। সম্পূর্ণটাই মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয়। সেদিক থেকে সম্মানীয় বিচারপতিরা বিচক্ষণ দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত বিষয়টিকে অবজার্ভ করবেন। আগামীকালকের জন্য কিন্তু বিশেষ বার্তা উঠে আসবে এবং বলা যেতে পারে মোটামুটি একটা কনক্লুশনের পথে মামলা হাঁটবে। তো এই বার্তাটি কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে আগামীকালকের জন্য, সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। আপনার সবার কিন্তু আগামীকালকের জন্য কোর্টের সাইটে নজর থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।